নমস্কার বন্ধুরা, তীর্থ আলোচনায় আজকের বিষয় মহাবালিপুরম। প্রাচীন ভারতীয় শিল্প, স্থাপত্য ও সমুদ্র তটের এক অনন্য মহাকাব্য। তামিলনাড়ুর পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের ঢেউয়ের খুব কাছে দাঁড়িয়ে আছে এক প্রাচীন শহর মহাবালিপুরম বা মামাল্লপুরম। এটা শুধু একটা পর্যটন কেন্দ্র নয়, এটা মূলত এক খোলা আকাশের মিউজিয়াম। এখানে প্রতিটি পাথর, প্রতিটি ভাস্কর্য, প্রতিটি মন্দির যেন এক একটি গল্প বলে। চোল, পল্লব, সমুদ্র, শিব, বিষ্ণু আর অবশ্যই শিল্পের শাশ্বত বিজয়ের গল্প। আজকের এই পর্বে আমরা ঘুরে দেখব মহাবালিপুরমের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলো: শোর টেম্পল, পঞ্চরথ, অর্জুন তপস্যা, বাটার বল, ভাস্কর্য সমৃদ্ধ নানা গুহা এবং পুরনো বন্দর নগরীর ইতিহাস। আমাদের যাত্রা শুরু হচ্ছে মহাবালিপুরমের প্রতীক শোর টেম্পল দিয়ে। সমুদ্রের একেধারে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটির বয়স প্রায় ১৩০০ বছর। পল্লব রাজা নারাসিংহ বর্মন দ্বিতীয়ের সময় নির্মিত এই শোর টেম্পল ছিল একসময় নৌবাহিনীর পথ নির্দেশক, একটা লাইট হাউসের মতো। সমুদ্রের লবণাক্ত বাতাস, ঝড়, জোয়ার ভাটা সব কিছুর সঙ্গে লড়াই করেও মন্দিরটি আজও দাঁড়িয়ে আছে। সকালের রোদে বা সন্ধ্যার আলোয় এই মন্দিরের গঠন দেখে শুধু একটাই কথা মনে হয়, পাথরেও প্রাণ আছে। মন্দিরের ভিতরে রয়েছে শিব ও বিষ্ণুর মূর্তি। বিশেষ করে শয়নরত বিষ্ণুর প্রতিটি শিল্পীদের অসাধারণ দক্ষতার পরিচয় দেয়। সমুদ্রের ঢেউ এসে যখন মন্দিরের দেয়ালে আঘাত করে, তখন মনে হয় যেন যুগ যুগ ধরে দেব দেবতারা সমুদ্রের সঙ্গেই কথা বলছেন। এবার আমরা যাচ্ছি পঞ্চরথ, যা একটি মাত্র পাথরের ওপর খোদাই করা ৫টি পৃথক রথের মতো মন্দির। নাম শুনলেই বোঝা যায় এগুলো পাণ্ডবদের নামে উৎসর্গীকৃত। ধর্মরাজ ভীম, অর্জুন, নকুল, সহদেব। অথচ আশ্চর্য ব্যাপার হলো, এই মন্দিরগুলো কখনোই পুজোর জন্য ব্যবহৃত হয়নি। এগুলো ছিল স্থাপত্যের প্র্যাকটিক্যাল ট্রেনিং। কিভাবে পাথর কাটলে কী ধরনের মন্দির তৈরি হয় তার জীবন্ত পাঠশালা। একটা বিশাল গ্রানাইট পাথর থেকে কিভাবে 5টি আলাদা মন্দির উঠে আসতে পারে, মহাবালিপুরম এলে সেটা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এবার আমরা আসছি মহাবালিপুরমের শ্রেষ্ঠ শিল্পকীর্তি অর্জুন তপস্যা, আবার যাকে অনেকে গঙ্গা অবতারণা মানেন। বিশাল ৯৬ ফুট লম্বা এবং ৪৩ ফুট উঁচু এই রিলিফ ভাস্কর্যটি খোলা আকাশের নিচে তৈরি করা হয়েছে। এমন শিল্প বিশ্বের আর কোথাও নেই। ভাস্কর্যে দেখা যায় দেব দেবতা, সাপ, ঋষি, মানুষ, পশু পাখি সবাই একসাথে দাঁড়িয়ে আছে। এটা যেন এক বিশাল দৃশ্যপট। একটা গল্প থেমে নেই, চলমান। সেই গল্পের কেন্দ্রে আছে অর্জুনের কঠোর তপস্যা অথবা গঙ্গার পৃথিবীতে নেমে আসার দৃশ্য। দুই মতই আছে, আর দুইটি শক্তিশালী ব্যাখ্যা। এই রিলিফের সামনে দাঁড়ালে সত্যি মনে হয় ভারতের প্রাচীন শিল্পীরা ভারতের সঙ্গে কথা বলতে জানতেন। এখন আমরা দেখব বিখ্যাত বাটার বল, এক বিশাল গোল পাথর যা শতাব্দীর পর শতাব্দী ধরে একটা ঢালু পাথরের উপর দাঁড়িয়ে আছে। মনে হয় যেন দুধের বাটার গড়িয়ে পড়বে, কিন্তু পড়ে না। এটা প্রকৃতি নাকি মানুষের তৈরি, এ নিয়ে আজও রহস্য রয়ে গেছে। মহাবালিপুরমের আরও একটি অনন্য দিক হলো এর গুহা মন্দির। মহিষাসুর মর্দিনী গুহা বরাহ মন্দির
ত্রিমূর্তি গুহা, কুড়ুমিয়ান মলয় মন্দির, প্রতিটি গুহাই এক একটি শিল্পের নমুনা। ভেতরের ভাস্কর্যগুলোতে দেবী, দুর্গা, শিব ও বিষ্ণু, এমনকি প্রাণীদেরও সূক্ষ্ম খোদাই দেখতে পাওয়া যায়। এগুলো শুধু ধর্মীয় নয়, এগুলো ছিল এক ধরনের পাথর চর্চা, যেখানে হাতুড়ি আর ছেনির মিশ্রণে পাথরের নতুন ভাষা তৈরি হয়েছে। অনেকে জানেন না, মহাবালিপুরম একসময় ছিল ভারতীয় বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ বন্দর। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে চোল ও পল্লব রাজারা এখান থেকেই বাণিজ্য করতেন। সমুদ্র পথে যেসব জাহাজ আসত, তাদের প্রথম দর্শনীয় চিহ্ন ছিল শোর টেম্পল। এমনকি অনেক প্রত্নতাত্ত্বিকের মতে সমুদ্রের নিচে আজও মহাবালিপুরমের পুরনো নগরীর ধ্বংসাবশেষ রয়েছে। জোয়ারের পর মাঝে মাঝে তার কিছু অংশ ভেসেও ওঠে। মহাবালিপুরম আসলে এক আশ্চর্য অধ্যায়, যেখানে সমুদ্রের ঢেউ, পাথরের ভাষা, প্রাচীন স্থাপত্য এবং ভারতীয় পুরাণ সব মিলিয়ে সৃষ্টি হয়েছে এক অমর শিল্পরাজি। যদি আপনি ইতিহাসপ্রেমী হন, শিল্পপ্রেমী হন, অথবা শুধু সমুদ্র তটে বসে প্রাচীন ভারতের স্পর্শ অনুভব করতে চান, মহাবালিপুরম অবশ্যই আপনার জীবনে একবার দেখা দরকার। আমি সোজার্নার শান্তনু আজকের মতো এখানেই শেষ করছি। পরের পর্বে আবার দেখা হবে আরও একটি নতুন জায়গা, নতুন গল্প, নতুন অভিজ্ঞতা নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভ্রমণ ভালোবাসুন।